আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ছেলের স্কুলে মিটিং, তো সেখানে চলে যেতে হবে। তো সেজন্য একদম শর্টকাটভাবে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে লাউ তরকারি রান্না করব, গরুর গোশত রান্না করব, তারপরে হচ্ছে চিংড়ি দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো সবগুলো রান্নাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে আমার ছেলের স্কুলে যাব। রান্না না করলে আয়সা খাবো কি, তো সেজন্য হচ্ছে একটু তাড়াহুড়া করে রান্নাগুলো সব কিছু সেরে তারপরে হচ্ছে চলে যাব স্কুলে। তাহলে চলো আর রান্নায় চলে যাই। তো প্রথমে হচ্ছে আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না হবে। তো সাথে আরও কিছু রান্না দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে গরুর গোশত আলু দিয়ে ঝোল করব। তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই রান্নাগুলো কে কে খাও, কারা কারা পছন্দ করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে কেমন। তো এখানে হচ্ছে আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি লাউ তরকারিটা এখন রান্না করব। প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি বেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি লাউটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি মাথাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছের মাথাটাকে। তারপরে একটুখানি পানি দিয়ে মাছের মাথাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লাউ। তো লাউটাও কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো এই তরকারিটা আবার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে বাকি যে তরকারিগুলো আছে সেগুলো রান্না করে নিব। যেহেতু মিটিংয়ে যেতে হবে, আমার হাতে সময় খুবই কম, তো সেজন্য বসিয়ে দিব চুলার মধ্যে। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এবার কি করেছি, রসুন আর আদা আলাদা আলাদা করে বেটেছি, তো সেই জন্য আলাদা আলাদা দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব। গরুর গোশত একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে। আজকে কিছুদিন ধরে কি হচ্ছে, গরুর গোশত একটু বেশি বেশি খাওয়া হচ্ছে। গরুর গোশত এনেছিল, আমার ছেলে হচ্ছে অসুস্থ, তো রাব্বুর মনে নাই, তো সেই জন্য গোশতগুলো একসাথেই রান্না করা হচ্ছে প্রতিদিনই, কারণ এগুলো শেষ করে ফেলতে হবে। ওর চোখের সামনে যতদিন এই গরুর গোশত থাকবে ততদিন ওর খেতে ইচ্ছা করবে। তো ও খাইলে কিন্তু ওর পায়ের অনেক ক্ষতি হবে। ডাক্তার একদমই মানা করে দিয়েছে যে ওকে গরুর গোশত আর চিংড়ি মাছ আর হচ্ছে খাসির গোশত এগুলা কিছুতেই দেওয়া যাবে না। তো সেই জন্য কী করলাম, আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। আর গরুর গোশত কুরবানির আগে মনে হয় না আনা হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, কিন্তু গোশতটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। এদিক দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে আমি গোশতটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। আসলে অফ ক্যামেরায় হচ্ছে গোশতগুলোকে আমি কষিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। একটু ভালো করে কষাতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি ঠিকঠাকভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি। আসলে কড়াইয়ের মধ্যে রান্না করার মজাই আলাদা। হাতে সময় নেই, তারপরে হচ্ছে কড়াইতে রান্না করতেছি। আর সাথে কয়টা আলু দিয়ে দিব। আলু দিয়ে ঝোল করলে গরুর গোশত অনেক বেশি মজা হয়। কষায় রান্না করলে সেটা থেকে আলু দিয়ে রান্না করলে হচ্ছে বাচ্চারা বেশি পছন্দ করে। তো যেহেতু আমার ছেলে খেতে পারবে না, সেই জন্য আমার খুবই মন খারাপ হচ্ছে। আজকে কিছুদিন ধরে হচ্ছে আমরা একা একা গরুর গোশত খাচ্ছি, ও কিছুতেই খেতে পারছে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার গরুর গোশতটা ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে কি হবে, আমার গরুর গোশতটা রান্না করা হয়ে যাবে। আর এই যে গরুর গোশতটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আরেকটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা দিলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার হয়, খেতে খুব খুব ভালো লাগে। তো সেজন্য হচ্ছে এই গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো গরুর গোশতটা রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে ডিমগুলা ভেজে নিচ্ছি। এই ডিমগুলা দিয়ে হচ্ছে আমি
ডিম আর চিংড়ি মাছ একসাথে বোনা করব। আমার কাছে খুবই ভালো লাগে ডিম চিংড়ি একসাথে বোনা করলে, তো সেজন্য হচ্ছে এই রেসিপিটা আজকের জন্য রেডি করলাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় বড় ছিল, খেতে কিন্তু ভীষণ মজা হয় এরকম চিংড়ি মাছ। এটা দিয়ে মালাইকারি করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার হাতে এতটা সময় ছিল না, তো সেজন্য ডিম দিয়ে রান্না করে নিচ্ছি আমার এই ফেভারিট খাবারটাকে। তো চিংড়ি মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নিব। আসলে হাতে আজকে সত্যি সত্যি অনেক সময় কমে গেছে, 2টা বেজে গেছে আর আধা ঘন্টা সময় আছে, তার মধ্যে হচ্ছে আমার স্কুলে পৌঁছাইতে হবে। তো এখন হচ্ছে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এটা দিয়ে হচ্ছে ভাজবো। প্রথমে আমি মেখে নিইনি, পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু এদিক দিয়ে চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দিব টমেটো। টমেটো দিলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য। আর এখন টমেটোর সিজন চলতেছে জানোই তো, তো সেই জন্য একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি টমেটোটাকে দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিব, কারণ ডিম দেওয়ার সাথে সাথেই চিংড়ি মাছটা দিয়ে দিব, তাহলে কি হয় দুইটার ফ্লেভারই একসাথে আসবে। খেতে কিন্তু ভীষণ মজা। তোমরা যারা এখন পর্যন্ত ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একসাথে করোনি অবশ্যই করে নিবে, খুব ভালো লাগে। আমি কিন্তু আসলে এই খাবারটা মন থেকেই পছন্দ করি, আমার খুব ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো এটা কষাতে কষাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। স্কুলে গিয়েছিলাম, তো সেখান থেকে তো চলে আসছি, কিন্তু স্কুলের মিটিং তোমরা কারা কারা অ্যাটেন্ড করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এত ফালতু মিটিং, আমি কি বলবো, মাথা ব্যথা হয়ে গেছে ফালতু কথা শুনতে শুনতে। কাজের কথা যাই বলেছে কিন্তু ফালতু কথাটাই বেশি বলেছে। এত ফালতু কথা স্কুলের মিটিংয়ে বলতে পারে, আমি এইবার মানে উপলব্ধি করলাম। তো যাই হোক, এই ফালতু কথা শুনতে কে কে স্কুলের মিটিং অ্যাটেন্ড করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কেমন। তো এদিক দিয়ে হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে রান্নাটা সেরে নিলাম। তারপরে হচ্ছে একটা ছোট্ট কড়াইতে ঢেলে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর এই হলো স্কুলের ভিডিও, মানে মিটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।